চোখ উপড়ে ফেলা হয়েছে, গালের মাংস কেটে ফেলা হয়েছে, নাড়ি ভুড়ি কেটে বের করে ফেলা হয়েছে, আয়না ঘরগুলোতে কিভাবে টর্চার করা হয়েছে, দেয়ালে বিভৎস ছবি টানিয়ে রাখা হতো। আমরা যখন ওই আসামিদের জিজ্ঞাসাবাদ করেছি, সাক্ষীদের কাছ থেকে বিশেষভাবে নিয়েছি, আয়না ঘরগুলো আবিষ্কার করেছি। আমি অস্ত্র উদ্ধার এবং আলামত উদ্ধারের জন্য পুকুরের পানিতেও নেমেছি, বিশেষ বিশেষ জায়গায় গুলি উদ্ধার করতে গিয়েছি। বিভৎস সব বর্ণনা শুনেছি, আমাদের ইলিয়াস আলী সাহেবকে কিভাবে হত্যা করা হয়েছে, আয়না ঘরগুলোতে কিভাবে টর্চার করা হয়েছে, দেয়ালে বিভৎস ছবি টানিয়ে রাখা হতো, চোখ উপড়ে ফেলা হয়েছে, গালের মাংস কেটে ফেলা হয়েছে, নাড়ি ভুড়ি কেটে বের করে ফেলা হয়েছে, ওই মানুষটাকে মেরে ওইটার ছবি তুলে বড় পোর্ট্রেট সাইজ করে দেয়ালে রেখে ওইটার সামনে বসে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হতো। সেই আয়না ঘরগুলো কিন্তু আমরা বের করেছি। এমন সব বিভৎস সাক্ষী জোগাড় করা হয়েছে, সব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আছে। কোনো কারণেই এবং যে আসামিরা আমাদের বিএনপি, জামাতের, অন্যান্য পার্টির লোকদেরকে ধরে নিয়ে গোপন কারাগারে আটকে রেখে কি করতো জানেন? জুতার মধ্যে কাটা তার বিছিয়ে সেই জুতা পরতে বাধ্য করত, হাঁটতে বলতো। আসামির স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে একজন আসামি, সে জেলে আছে, আমরা তাকে ধরেছি। এই যে বিভৎস সব কাহিনীর জন্মদাতা ছিল শেখ হাসিনার রেজিম, এই রেজিমের এই দানবগুলোর বিচার বন্ধ করা যাবে না। নিজাম ভাইদের কাছে অনুরোধ থাকবে, এই বিচারগুলো সঠিকভাবে আমাদের করতে হবে, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের জাতিসত্তার স্বার্থে, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে, আমাদের আতিকুল ইসলামদের স্বার্থে। শহীদদের বাবা মারা আছেন, এই যে তরুণ কিশোর কিশোরী শহীদরা জীবন দিয়েছেন, তাদের যে স্বপ্ন, এইটাকে কখনো ভাঙতে দেয়া যাবে না।